দীর্ঘ এক দশক পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নবম জাতীয় পে স্কেলের সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বাড়ছে চোখে পড়ার মতো। মূল্যস্ফীতির চাপে নতুন করে দুশ্চিন্তায় পড়ছেন বেসরকারি খাতের কর্মীরা। তবে প্রশ্ন উঠছে, সরকারি চাকরিজীবীদের আয় বাড়লেও দেশের কোটি কোটি বেসরকারি চাকরিজীবীদের কি হবে? জানা গেছে, নতুন পে স্কেল ৩ ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ২ বছরে মূল বেতন ৫০% করে বাড়ানো হবে এবং তৃতীয় বছরে যুক্ত হবে অতিরিক্ত ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা। এজন্য আগামী বাজেটে ৩০,০০০ কোটি টাকার বেশি অতিরিক্ত বরাদ্দ রাখা হচ্ছে। নতুন কাঠামোয় ২০তম গ্রেডের বেতন ৮,২৫০ টাকা থেকে বেড়ে ২০,০০০ টাকা এবং প্রথম গ্রেডের বেতন ৭৮,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। অর্থনীতিবিদদের আশঙ্কা, সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়লেও বেসরকারি খাতে কর্মীরা একই বেতনে বাড়তি বাজার দরে চাপ সামলাতে হিমশিম খাবেন। বিডি জবসের প্রধান নির্বাহী ফাহিম মাসরুর বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি যৌক্তিক হলেও বাজারে অতিরিক্ত অর্থপ্রবাহ মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বেসরকারি চাকরিজীবীরা, যাদের অধিকাংশ বেতন কয়েক বছর ধরেই সীমিত হারে বাড়ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে দেশের মাত্র ৫ থেকে ৭% মানুষ সরকারি খাতে কর্মরত। বাকি ৯৩%-এর বেশি মানুষ বেসরকারি ও অনানুষ্ঠানিক খাতে কাজ করেন। অথচ উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে বেশিরভাগ প্রতিষ্ঠান কর্মীদের বেতন বাড়াতে পারছে না। অর্থনীতিবিদরা বলেন, সরকারি বেতন বৃদ্ধি বাস্তবসম্মত হলেও বাজারে মনস্তাত্ত্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি জরুরি। একই সঙ্গে বেসরকারি খাতকে টিকিয়ে রাখতে কর ছাড়াও উৎপাদনমুখী সহায়তা প্রয়োজন। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ায় স্বস্তি ফিরলেও বেসরকারি খাতের কোটি কোটি মানুষের মনে এখন একটাই প্রশ্ন, বাড়তি বাজার দরের এই চাপ সামলাবে কিভাবে সাধারণ কর্মজীবীরা? সঞ্চিতা লাবনী, টাইমস টুডে।